নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা ছোট্ট ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ইউটিউবের সাথে আর কি কথা হলো, আমার যে বাকি প্রশ্নগুলো ছিল তো সেইগুলো নিয়ে আপনাদের কাছে আমার আসার কথা ছিল। তো ফাইনালি আজকে কিন্তু চলে এসেছি। তো আজকে কিন্তু আমার কোনো ডেলি ব্লগ নিয়ে চলে আসেনি। আর এই যে দেখুন আজকে তবুও আমাকে তাড়াহুড়ো করে করতে হচ্ছে। আমি মাকে বললাম, মা আজকে না বললে আর হবে না, কারণ পরপর দুদিন ধরে আমি আমার বন্ধুদেরকে বলে এসেছি যে হ্যাঁ কথাগুলো বলবো, তো তুমি একটু ওদেরকে সামলাও। আর তোজোর বাবা তো এখন বাড়িতে নেই, যে ওই বাবুর ফোনটা দিয়ে ওদেরকে একটু সামলাবো। তো দুই মানিককে নিয়ে দিদি এবং মা কিন্তু ওদেরকে একটু সামলাচ্ছে। আর আমি এই যে চলে এসেছি আপনাদের কাছে সেগুলো শেয়ার করার জন্য। তো ওই জন্য একটু তাড়াহুড়ো করে বলছি, তো একটু মানিয়ে নেবেন, ঠিক আছে? তো আমার প্রথম প্রশ্ন ছিল যে, তো বন্ধুরা আমরা কিন্তু প্রচুর ইনফরমেশন পেয়েছি যে ভিডিও ডিলিট করলে চ্যানেলের ক্ষতি হয়। তো এটা কিন্তু আমার মনে একটা বড় প্রশ্ন ছিল যে ভিডিও ডিলিট করলে কি হয়, তো সেটা নিয়ে কিন্তু আমি প্রশ্ন করেছিলাম। আর সব থেকে বড় কথা, আমি বাংলাতে চ্যাট করতে পারছি না। একে হচ্ছে সোম থেকে শুক্র, তার উপরে রাত 3:30 থেকে পরদিন বেলা 12:30 পর্যন্ত সময়। তো তার মধ্যেও সবসময়ের জন্য বাংলা যারা কথা বলবে থাকছে না, সব কিছু রেডি করে সেই পর্যন্ত যাচ্ছি কিন্তু গিয়ে আর দেখা পাচ্ছি না। তো তারপরে সেই ইংলিশে চ্যাট করে এবার সব কিছু তো পড়তে পারছি, কিন্তু নিজের কথাগুলো বুঝিয়ে ঠিক করে বলতে পারছি না, ট্রান্সলেট করে করে বলতে হচ্ছে। তো তার জন্য একটু তো সময় লাগছে। তো আজকে ফাইনালি একটু আগেই আমি আবারও কথা বললাম। তো যেটা বলছিলাম ভিডিও ডিলিট করা নিয়ে, তো ভিডিও ডিলিট করা নিয়ে আমাকে যেটা বললেন, এর সাথে চ্যানেল রিচ ডাউন বা চ্যানেলের ক্ষতির কোনো সম্পর্ক নেই। তবে ভিডিও ডিলিট করলে যেটা হবে, তো ধরুন যে ভিডিওটি আপনি ডিলিট করতে চাইছেন সেই ভিডিও থেকে আপনার 4 জন সাবস্ক্রাইব হয়েছিল, 4 জন সাবস্ক্রাইব করেছিল আপনার চ্যানেলটা, সেই সাবস্ক্রাইবটা কিন্তু কেটে যাবে। তার সাথে সাথে যে ওই ভিডিও থেকে আপনি যেটুকু ওয়াচ টাইম পেয়েছিলেন সেটাও কিন্তু কেটে যাবে। তো এটাই হচ্ছে ওয়াচ টাইমটা থাকবে না। আর ওই যে ওয়াচ টাইম থাকবে না, যে ভিউজটা আর কি, যেটা সেগুলোও সব চলে যাবে। আর দেখা যাচ্ছে ওখানে ভিউজ ছিল 40টা, সেই 40টা থেকে 4টে ওই টোটালি কিন্তু ওই বাদ চলে যাবে ওগুলো। তো সেইভাবে ভিডিও থেকে ডিলিট করার পরে ওগুলো তো আপনি আর দেখতে পাবেন না যে কিভাবে কি হলো। ওই জন্য টোটাল ওয়াচ টাইম থেকে ওটা বাদ করে দেবে। আর সাথে সাথে আপনার সাবস্ক্রাইব লিস্ট থেকে যদি 4 জন কি 5 জন যে কজন সাবস্ক্রাইব করেছে সেগুলো কিন্তু আপনার বাদ হয়ে যাবে, ওর থেকে কিন্তু বাদ চলে যাবে। এটা হচ্ছে ভিডিও ডিলিট নিয়ে, এইটাই হচ্ছে ইনফরমেশান ছিল। তো এটা আপনাদেরকে দিয়ে দিলাম। তো এই হচ্ছে কথা। তো এবার বললেন যে খুব সমস্যা না হলে আপনি ভিডিও ডিলিট করবেন কেন? তো যদি ভিডিও ডিলিট করতেই হয়, যদি আপনি চান যে না আপনি এই ভিডিওটা রাখতে চান না, সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সেক্ষেত্রে আপনার এই সমস্যা হবে, আপনার সাবস্ক্রাইব ও ওয়াচ টাইম দুটোই কেটে নেওয়া হবে। তো বন্ধুরা, দুই মানিক কিন্তু অলরেডি চলে এসছে, সবে একটা ইনফরমেশন বলেছি। তো এরপরে হচ্ছে যেটা বলবো, ভিডিও আনলিস্টেড করা। তো অনেকেই বলে যে ভিডিও আনলিস্টেড করে বেশিক্ষণ রাখতে নেই বা বেশি দিন রাখা যায় না। তো সে বিষয়ে কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম যে ভিডিও যদি আমি আনলিস্টেড করে রাখি, এক্ষেত্রে আমার চ্যানেলের কি কোনো ক্ষতি হবে? তো সেক্ষেত্রে আমাকে জানানো হলো যে ভিডিও আপনি যতদিন খুশি আনলিস্টেড করে রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সেই ভিডিওটার সমস্যা হচ্ছে একটাই, ভিডিওটা থেকে আপনি ওয়াচ টাইম পাবেন না, ভিডিওটার ভিউজ পাবেন না। ওই যে দেখুন চলে এসেছিল, তোজো আর তান কিন্তু ঘরে চলে এসেছিলো, আবার অনেক বুঝিয়ে ওদেরকে পাঠানো হলো। তার কারণ ওরা তো এসে এত চিৎকার চেঁচামেচি করবে, তার কারণে কিন্তু কমেন্ট আবার বন্ধ হয়ে যেতে পারে। তো সেই জন্য ওদেরকে আবার মায়ের কাছে পাঠালাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে ভিডিও যদি আমি আনলিস্টেড করে রাখি তাহলে সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে কিনা। তো এক কথায় বললেন যে আনলিস্টেড করে রাখলে কোনো ক্ষতি হবে না, আপনি যতদিন খুশি আনলিস্টেড করে রাখতে পারেন, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে সমস্যা ওই যে ওই ভিডিও থেকে আপনি কোনো ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম কিছু পাবেন না। কিন্তু সেটা তো পাবো না, সেটা তো জানি, কিন্তু কোনো কারণে যদি আমার ভিডিও থেকে যায় যে পুরানো ভিডিও আনলিস্টেড করা আছে, তো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর হলো, এবার বলবো 3 নম্বর ইনফরমেশান। তো 3 নম্বরে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি ভিডিও প্রাইভেট করে রাখতে পারি কিনা। তো অনেকেই বলে যে ভিডিও প্রাইভেট করা যাবে না। তো এই ক্ষেত্রে কিন্তু ওই একই কথা বললেন, যদি আমি কোনো ভিডিও প্রাইভেট করে রাখি তাহলে সেই ভিডিওর সাবস্ক্রাইব, ওয়াচ টাইম কোনো কিছুই কিন্তু পাবো না, যা যা পেয়েছি সেগুলো কিন্তু সব আবার কেটে নেবে। এটাই হচ্ছে সমস্যা, তাছাড়া কিন্তু অন্য কোনো সমস্যা না। আর হচ্ছে
আমি আরও একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে আমি যদি কোনো ভিডিও ধরুন আমি আপলোড করলাম, ভালো ভিডিও, কোনো কারণে ভিডিওটা আমার ভিউজ হলো না, সেক্ষেত্রে যদি আমি আবার পুনরায় আপলোড করি সেক্ষেত্রে কি আমার চ্যানেলের কোনো ক্ষতি হবে? প্রথমত চ্যানেলের কিছু হবে না, কিন্তু বারবার যদি একটা ভিডিও মানে দেওয়ার পরে প্রাইভেট করে আবার যদি আপলোড করতে থাকেন তো হঠাৎ করে কোনো কারণে আপনার মনিটাইজেশনটাই মানে তুলে নেওয়া হতে পারে এক্ষেত্রে। তো এক্ষেত্রে এইটুকু হতে পারে, আর কোনো ইনফরমেশান আমরা আপনাকে দিতে পারবো না এই মুহূর্তে, আমাদের মানে এটা বারণ আছে, এটাই কিন্তু বললেন। আর তারপরে যেটা জিজ্ঞেস করেছিলাম কমেন্ট করা, তো এই কমেন্ট নিয়ে কিন্তু প্রচুর মানে জল্পনা কল্পনা চলছে, তো এটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম। তো আমি তো ওনাকে মানে বুঝিয়ে বলতে পারছি না, মানে এইগুলো আমি বলছি যে আমি যদি কাউকে বড় কমেন্ট করি ভিডিও রিলেটেড, তো সেক্ষেত্রে উনি বলছেন হ্যাঁ এটা আবার কেমন প্রশ্ন হলো, এরকম করে আমাকে বলছে। তখন আমাকে বলতে হলো ধরে নিন আমি তখন বললাম যে ধরে নিন আমি আমার কোনো কাছের বন্ধুর ভিডিও দেখছি, কিন্তু আমি তার ভিডিও দেখছি কিন্তু সে কিন্তু আমাকে বিশ্বাস করছে না যে আমি তার ভিডিও দেখছি কিনা। সেক্ষেত্রে আমি যদি তার ভিডিওর মধ্যে কি কি আছে সব কিছু যদি আমি তার কমেন্ট বক্সে লিখে দিয়ে আসি যে বন্ধু এই আছে তোমার ভিডিওতে, আমি কিন্তু সব দেখলাম, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? বললো না, সেক্ষেত্রে আপনার বা তার চ্যানেলের কোনো সমস্যা হবে না, তবে কিছু ওয়ার্ড যেগুলো মানে প্রচুর, সেইভাবে তো আপনি সবাইকে বড় কমেন্ট করতে পারবেন না, তার কারণ মানে একটা নির্দিষ্ট, যেমন আমরা যখন ট্যাগ দিই ট্যাগে কিন্তু আমরা বেশি কিছু লিখতে পারি না, কিছু লেখার পরে কিন্তু ওই যে ওয়ার্ডগুলো একটা লিমিটেড আছে যে এই কটা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, তো কমেন্টগুলোও সেরকম সারাদিনে 24 ঘন্টার মধ্যে একটা লিমিটেড আছে, তো সেইভাবে করতে হবে। তারপর অনেক ক্ষেত্রে দেখবেন যে লাস্টের দিকে যদি আমরা কাউকে কমেন্ট করি, কমেন্ট আমরা বলি না কমেন্ট শো হচ্ছে না, কমেন্ট কেন দেখতে পাচ্ছি না, ওই যে মানে শুরু থেকেই সকাল থেকেই বড় কমেন্ট করা যদি শুরু করি লাস্টের দিকে ওই ওয়ার্ডগুলো আমাদের স্টকে আর থাকছে না, সেই জন্য কিন্তু আমাদের কমেন্ট আর শো হচ্ছে না। কিন্তু আমরা কিন্তু ভিডিও রিলেটেড কমেন্টটা আমাদের আবেগ দিয়ে আমরা কিন্তু সব কিছু কিন্তু লিখে দিয়ে আসতে পারি, তার জন্য কিন্তু চ্যানেলের কোনো ক্ষতি হবে না। তো তার সাথে সাথে আরও একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম লাইভ ভিডিও, তো লাইভ ভিডিও শুনেছি যে সব সময় করা যায় না বা দিনে একবার কি দুবার, এই নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছিল, তো সেটাই জিজ্ঞেস করেছিলাম যে লাইভ ভিডিও করা নিয়ে। তো সেক্ষেত্রে বললেন লাইভ ভিডিও আপনি হ্যাঁ যতক্ষণ খুশি করতে পারেন। কেন? আমাকে তখন বলছে কেন এই নিয়ে কি আপনার কোনো সমস্যা হয়েছে, আপনার কাছে কি কোনো মেল এসছে যে আপনি এই লাইভ করছেন আর করতে পারবেন না? বলছি না স্যার ওরকম কোনো কিছুই আসেনি, আমি এমনি জিজ্ঞাসা করছি আপনাকে যে এরকম কোনো লিমিটেড আছে। বললো না এরকম কোনো লিমিটেড নেই। তার সাথে সাথে আরও একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম লাইভ ভিডিও নিয়ে, যে আমি যখন লাইভ করব তখন কি আমাকে কি আমার মুখ দেখিয়ে লাইভ করতে হবে নাকি আমি ব্যাক ক্যামেরায় লাইভ করতে পারি? বললে এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি মুখ দেখাবেন না ব্যাক ক্যামেরা করবেন না ফ্রন্ট ক্যামেরা করবেন সেটা আপনার ব্যাপার, আপনার লাইভটাকে ভিউ হওয়া নিয়ে কথা। তো এইভাবে আপনার মুখ দেখানো, অনেকে বলে না মুখ না দেখিয়ে লাইভ করলে চ্যানেলের ক্ষতি হবে, এরকম কোনো মানে ব্যাপার নেই, তবে মুখ দেখালে ভালো, মানে ইউটিউব জানতে পারবে যে এটা এই ব্যক্তির নিজস্ব চ্যানেল, এটা এক্ষেত্রে মানে ভালো আর কি। তো এর জন্য যে আলাদা করে আপনার চ্যানেলের রিচ হবে সেরকমটা কিন্তু কোনো ব্যাপার না। আমাদের বেঙ্গলি ব্লগার থেকে সুষমা দিদিভাই কিন্তু এটা জানতে চেয়েছিল লাইভ নিয়ে, তো দিদিভাই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর রেহান ব্লগ থেকে মণিমাও জানতে চেয়েছিল এই কমেন্ট নিয়ে, তো কমেন্টে মণিমা জানতে চাইছিল যে ধরো আমি কারো কমেন্টে আমি তো বসে বসে ভিডিও দেখতে পাচ্ছি না, তো কারো একটা ভিডিও আমি 12টায় শুরু করলাম, তো 10 মিনিটের ভিডিও 12টা 10-এ শেষ হবে, তো 12টায় যখন শুরু করলাম সে সময় একটা টাইম লিখে দিলাম, শেষ করলাম 12টা 10-এ তখন একটা দিলাম, এক্ষেত্রে হবে কিনা? তো এই কমেন্ট নিয়ে মানে নিজের আবেগে নিজের মতো করে সব কিছু করা যাবে, এইসব নিয়ে কোনো কিন্তু সমস্যা হবে না, এটা হচ্ছে টাইম দিয়ে কিন্তু করা যাবে মণিমা, এটা কিন্তু তোমাকে বলছি। আর সব শেষে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ভিডিও ভিউজ হওয়া বা ভিডিওর ইমপ্রেশন রিচ বাড়ানোর জন্য আমাদের থাম্বনেলের ওপরে জোর দিতে হবে। তো আমি তো বিভিন্ন রকমভাবে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত দর্শকদের মন পাচ্ছি না, আমার থাম্বনেল এখনও পর্যন্ত কাউকে পছন্দ করাতে পারছি না। মানে আমাদের ভিডিও যখন আমরা আপলোড দিই সাথে সাথে প্রথম কিন্তু 7 থেকে 10 জনের কাছে ইউটিউব মানে হোম পেজে, মানে আমরা যখন ইউটিউবটা অন করার সাথে সাথে দেখবেন আমাদের ওখানে কিন্তু বিভিন্ন নতুন চ্যানেল
চ্যানেলের ভিডিও আসে, যে সমস্ত চ্যানেলের সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সাথে কোনো মানে তাদের ভিডিও আমরা দেখি না, তারাও দেখে না, সেই ধরনের ভিডিও কিন্তু আমাদের চোখের সামনে আসে, সেগুলো আমরা অনেক ক্ষেত্রে ঠেলে দিই, অনেক ক্ষেত্রে দেখি। তো ওইটা যদি আমাদের ভিডিও কিন্তু এইভাবে সবার সামনে যায় প্রথম। তো বন্ধুরা, তোজতানকে পাঠালাম, তার মধ্যে আমাদের আবার মিনু মাসি চলে এলো। তো মাসি এসে এত জোরে কথা বলছে, তো আপনাদের নিশ্চয়ই শোনার অসুবিধা হচ্ছে, তো একটু কষ্ট করে শুনে নেবেন। তো যেটা বলছিলাম, থাম্বনেলটা কিন্তু খুব সুন্দর করে দিতে হবে। তো থাম্বনেলটা এমন থাম্বনেল দিতে হবে, মানে কারো হোম পেজে যখন আমাদের ভিডিওটা যাবে, যাওয়ার সাথে সাথে ভিডিওটা দেখার দরকার নেই, সে যেন আমাদের থাম্বনেলটা দেখে। যদি থাম্বনেলটা দেখে তাহলে ইউটিউব কিন্তু সাথে সাথে আরও কিছু নতুন দর্শকের কাছে পাঠিয়ে দেবে। এইভাবেই কিন্তু আমাদের ইমপ্রেশন রিচটা মানে পাঠানো হয়। তো এখনও পর্যন্ত আমার থাম্বনেল তো আমি কাউকে পছন্দ করাতে পারছি না, খুব ভালোভাবে চেষ্টা করছি। তবে দেখবেন যে থাম্বনেলটা দেবেন সেটা যেন সেই মানে ভিডিও রিলেটেড থাম্বনেল হয়, সেটা যেন ভিডিওর মধ্যে যেন থাকে সেই ঘটনাটা, সেইভাবেই কিন্তু থাম্বনেলটা দেবেন, বা সেইভাবেই কিন্তু থাম্বনেলের ওপরে কোনো কিছু লিখবেন। তো বন্ধুরা, লাইভ ভিডিওর টাইম বা মুখ দেখিয়ে কি না দেখিয়ে কমেন্ট করা, ভিডিও ডিলিট করা, আনলিস্টেড করা, প্রাইভেট করা, বন্ধুরা আপাতত এই প্রশ্নগুলো ছিল, এইগুলো আমি প্রশ্নগুলো জেনে নিয়েছি, আর জানার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে শেয়ার করেছি। আর আমি যেভাবে শেয়ার করছি কেউ শেয়ার করবে না, এই কারণেই যে সমস্ত চ্যানেল থেকে আমরা ইউটিউব সম্পর্কে শিখি জানি, তারা যদি এইগুলো আপনাদেরকে বলে দেয় তাহলে কিন্তু সরাসরি যে যার মতো যোগাযোগ করে নেবে ইউটিউবের সাথে। কারণ হচ্ছে আমরা যাদের ভিডিও দেখি তারা কি করে বলুন তো, হঠাৎ করে থাম্বনেল ও টাইটেলে লিখে দেয় যে বারবার ওয়াইটি স্টুডিও দেখলে কি হয়, এরকম করে এমনভাবে দিয়ে দেয় যে এরকম লেখা থাকে বারবার ওয়াইটি স্টুডিও যদি দেখি অন করি তাহলে চ্যানেলের ক্ষতি হয়ে যায়। তারপরে কিন্তু ভিতরে যখন ঢুকবেন তখন কিন্তু ওই সম্পর্কে বলবে যে হ্যাঁ দেখলে কিছু হয় না বা না হয়, যেটা হঠাৎ করে কেউ দেখবেন ভিডিও প্রাইভেট করলে কি হয়, এই ধরনের টপিক নিয়ে কিন্তু ভিডিও করে। কিন্তু একসাথে কিন্তু এই যে মানে যে সরাসরি কথা বলে সব কিছু জানা যায় সেই খবরটা কিন্তু তারা দেবে না। তারা যদি দেয় তাহলে তো আমরা তাদের ভিডিও আর দেখবো না, আমরা সরাসরি যোগাযোগ করে নেব। তো সেই জন্য কিন্তু এই নিয়ে বলতে চায় না। তো যাই হোক, আমি যতটুকু জেনেছি আপনাদের কাছে সবটাই বললাম। আর আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবেন, আমি আবারও জানার চেষ্টা করব, করে যতটুকু জানবো আপনাদের কাছে সবটাই বলবো। আর এর মধ্যে কারা কারা ইউটিউবের সাথে সরাসরি চ্যাট করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। তো আজকের ভিডিওটা খুব রানিং করতে হয়েছে, তার কারণ তোজো আর তানকে আটকে রেখেছে, আর তার মাঝখানেও চলে এসেছিলো। তো যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামীকাল নতুন মানে আমার ডেইলি ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।